তো কাল হচ্ছে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের ইংরাজি পরীক্ষা। যারা কিনা সায়েন্সের ছাত্রছাত্রী আছো তারা প্রত্যেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে, ম্যাম আমরা বাংলা পরীক্ষায় আপনি যে স্ট্র্যাটেজিগুলো বলেছিলেন অনেক উপকৃত হয়েছি, এবং আমি উচ্চ মাধ্যমিকের একটা স্ট্র্যাটেজি বলেছিলাম, তোমরা সেখানে এসেও কমেন্ট করেছো এবং আমাকে পার্সোনালিও বলেছো ম্যাম আমাদেরও একটা স্ট্র্যাটেজি বলে দিন যাতে করে আমরাও একটা ভালো এক্সাম আমরা দিতে পারি। ঠিক আছে, তো ডেফিনেটলি যারা কিনা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো ওগুলো পড়তে গিয়ে বাংলা ইংলিশ সবারই একটু কমতি থেকে যায়। এটা কিন্তু খুব নর্মাল ব্যাপার, তো এটা নিয়ে খুব বেশি প্যানিক করার কিছু নেই। আজকে একটা দিন আছে, রাত্রিটাও আছে, তোমাদের আবার পরের দিন পরীক্ষা, আবার এমসিকিউ নেই, তো তোমাদের হাতে কিন্তু প্রচুর সময়, তোমাদের একটুখানি ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে পড়াশোনাটা করতে হবে। দেন ডেফিনেটলি তোমরা কিন্তু কালকে একটা দুর্দান্ত ভালো এক্সামই দিতে পারবে। তো একটা জিনিস মাথায় রাখো, তোমরা যখন ওই কঠিন কঠিন সায়েন্সের সাবজেক্টগুলোকে পড়ে ফেলতে পেরেছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োর মতো, সেখানে ইংলিশ পড়তে কিন্তু তোমাদের বেশি সময় লাগবে না, কারণ তোমাদের ব্রেন অলরেডি প্রোগ্রেসিভ তোমরা করে রেখেছো। এবং আগামী দিনেও এই প্রোগ্রেসিভ বা এই যে প্র্যাকটিস, এই পড়াশোনা, এটার জন্য যে কোনো ফিল্ডেই তুমি যাবে, যদি ভালো করে পড়াশোনা করো ডেফিনেটলি সেখানেই তুমি সাকসেস পাবে। তো শুনে নাও কিভাবে এই আজকের দিনটা আমরা ইংরাজিটা পড়বো, যারা কিনা সায়েন্সের স্টুডেন্ট, যাদের ইংলিশটা ভালো প্রিপারেশন নেই। তো যেহেতু এটা ইউটিউব মাধ্যম, শুধু যে আমার পার্সোনাল ছাত্রছাত্রীরা বা আমি যে স্কুলে অ্যাজ এ পার্ট টাইম টিচার রয়েছি সেই ছাত্রছাত্রীরা বা অনলাইন অফলাইন ক্লাসের ছাত্রছাত্রীরা দেখছে সেটা নয়, অনেক নতুন ছাত্রছাত্রীরা হয়তো আজকেই প্রথমবার দেখলে, তাই তো। তো তাদেরকে আমি আমার পরিচয়টা দিই। আমি 2013 সাল থেকে আমি বায়োলজি, লাইফ সায়েন্স পড়িয়ে আসছি এবং বর্তমানে বিভিন্ন গভর্নমেন্ট হাই স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে যুক্ত রয়েছি। এছাড়াও অনলাইন এবং অফলাইনে টিউশন ক্লাস তো চলছে। ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই তোমরা দেখে নিতে পারবে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ক্লাস 11, বিএসসি, এমএসসি ইত্যাদির বায়োর রেজাল্ট কি আছে। আমি একজন বায়োলজির টিচার, তো আমি তোমাকে ইংরাজির সাজেশন তো দিতে পারবো না, বাট আমি স্ট্র্যাটেজি তোমায় বলে দেবো যে কি করে একটা সায়েন্সের স্টুডেন্ট সে কিনা এইটুকু সময়ের মধ্যে পড়েও কিন্তু একটা বাজিমাত করতে পারে। সায়েন্সের স্টুডেন্টরা এমনি স্মার্ট, এমনি তাদের ব্রেন অনেক বেশি প্রোগ্রেসিভ, ইজিলি অল্প পড়েও কিন্তু করে ফেলতে পারবে। তো ডেসক্রিপশনে দেখো বাংলাতে বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও, বিভিন্ন কিছু তোমরা সেখানে পেয়ে যাবে। যদি লিঙ্ক খুলতে কোনো অসুবিধা হয়, প্রবলেম হয়, একটা কমেন্ট করে দিও, অ্যাডমিনরা তোমাকে সেই লিঙ্কটা আরেকবার দিয়ে দেবে। ওকে, তো চলো কমপ্লিটলি ভালো করে শুনে নাও কি করে এইটুকু সময় তোমরা পড়বে। আর প্রত্যেকে যারা যারা দেখছো ভিডিওটাকে লাইক করে দিও। আর তোমার যদি ইভিএস, বায়োলজি এবং নিউট্রিশন থাকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের টিউশন ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, কারণ তোমাদের সামনেই এক্সাম। এছাড়া বায়োলজি যদি কিছু পড়া না হয়ে থাকে, একদমই কিছু পড়োনি, আমাদের 100% কমন পেইড সাজেশন রয়েছে, তুমি পারচেস করে নিয়ে বায়োলজিতে কিন্তু 35 তুমি তুলে ফেলতে পারো। ওকে, আমি শেষে দিয়ে দিচ্ছি আমাদের সাজেশন কত কি প্রাইস আছে, যদি তোমার মনে হয় তুমি অবশ্যই নিয়ে পড়ে একটা ভালো রেজাল্ট 35 তুমি তুলে ফেলতে পারো। দেখো ভালো রেজাল্ট তুমি তো আমার সাজেশন নিলে তুমি ফুল কমন পাবে, ফুলির রেজাল্ট তুমি করো 35 পাবে, সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে আগামী দিনে এই সময়টা নষ্ট করে ফেলেছো, এখন আর উপায় নেই, করে নিয়ে রেজাল্ট করে ফেলো, কিন্তু আগামী দিনে অবশ্যই পড়াশোনা করে পরীক্ষা দিয়ে শেখাটাই তোমার কাজে লাগবে। আমাদের এখানে কিভাবে ক্লাস হয়, অলরেডি ক্লাস স্টার্টেড হয়ে গেছে আমাদের থার্ড সেমিস্টারের ক্ষেত্রে, তোমরা দেখে নিতে পারো, আমি শেষে অ্যাড করে দিচ্ছি। ওকে, অ্যাকচুয়ালি বারবার স্টুডেন্টদের নোটিফিকেশনগুলো আসছে, আমাকে দেখতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো, তোমরা যারা কোনো টিচারের কাছে পড়েছো তাদের তো সাজেশন রয়েছে, টিচার গাইডেন্স দিয়ে দিয়েছে। যাদের সাজেশন নেই, কোনো টিচারের কাছে পড়োনি বা সেই টিচার কোনো সাজেশন কিছু রকম দেয়নি, এবার তোমরা কি করবে, ইউটিউবে বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে দেবে। মাধ্যমিকগুলোর রেজাল্টগুলো দেখেছো তো, মাধ্যমিকের কি অবস্থা, এখান থেকে ওখান থেকে যে কেমিস্ট্রি পড়ায় সে আবার ইংলিশ পড়ায়, এটা কি করে সম্ভব হয় আমার তো জানা নেই। তো তার জন্য মাধ্যমিকের রেজাল্ট দেখতেই পাচ্ছ যে কি পরিস্থিতি রয়েছে। ঠিক আছে, বলছে 15-16 পাবো, পাস করবো না, ইত্যাদি ইত্যাদি, চারিদিকে দেখতে পাচ্ছ যে স্টুডেন্টরা বলছে, কিন্তু আমার স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ তোমরা ডেসক্রিপশনে গিয়ে তোমরা ফার্স্ট লিঙ্কে ক্লিক করে স্ক্রল করে দেখে নিও, প্রতি বছরের রয়েছে। এবার 2025 সেই মাধ্যমিকেরও কিন্তু রয়েছে। দেখো এই যে 100% কমন সাজেশনগুলো, এগুলো রেডি করার জন্য আমাকেও কিন্তু পড়াশোনা করে আসতে হয়েছে। উচ্চ মাধ্যমিকের পরে 7 বছর পড়াশোনা করতে হয়, ঠিক আছে। 3 বছর আমাকে পড়তে হয়েছে উচ্চ মাধ্যমিকের পর বিএসসি, 2 বছর পড়তে হয়েছে আমাকে এমএসসি, আরো 2 বছর পড়তে হয়েছে আমাকে বিএড, টিচার্স ট্রেনিং আমার নিতে হয়েছে, তারপরে এত বছরের টিচিং এক্সপিরিয়েন্স, তারপরে আমার সাজেশন বায়োলজি সাজেশন, ইভিএস, নিউট্রিশন সাজেশন, মানে আমার সাজেশন মানেই 100% কমন। এবার তুমি বলবে দেখো আমি পরিবেশ বিজ্ঞানে এমএসসি করার পর বিএড করার পর আবার জুলজি নিয়ে পড়াশোনা করেছি, তার জন্য কিন্তু আমি 3টে সাবজেক্ট পড়াই, এমনি কিন্তু পড়াই না,
ঠিক আছে? তো তুমি যদি চাও তুমি কোনো প্রপার ইংরাজি যে টিচার যিনি MA ইংলিশ এবং B.Ed করেছে সেইখানে তুমি পড়ে বা সেই সাজেশন তুমি নিতে পারো। আর যদি মনে হয় কি না আমি এর মধ্যে ইনভেস্ট করবো না, টাকা পয়সা আমি খরচা করবো না, তো ঠিক আছে, তুমি নিজের তোমার কাছে যে বইটা আছে সেটা তুমি পড়ো। সেটা তুমি কিভাবে পড়বে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, তোমার কাছে কোনো সহায়িকা বই আছে, ওই সহায়িকা বই থেকে সব চ্যাপ্টার না পড়তে পারলে, সব টপিক না পড়তে পারলে যেটুকু পারছো ওগুলোর যে সারাংশগুলো আছে ওগুলো দেখে দেখে লিখে ফেলো রাফ খাতা। ওটা আবার পরীক্ষায় নিয়ে চলে যেও না, দেখে দেখে রাফ খাতায় লিখে ফেলো। ঠিক আছে? 35 পরীক্ষা, বেশি সিলেবাসও তো নেই, দেখে দেখে রাফ খাতায় লিখে পারো। যে কটা চ্যাপ্টার তুমি পারছো এভাবে তুমি লিখে ফেলো। MCQ নেই, ওর ঝঞ্ঝাটটা তো শেষ করে ফেলেছো, আবার থার্ড সেমে আসছে MCQ ঝঞ্ঝাট। ওকে, তো আমি যেটা বললাম যেটুকু টপিক পাচ্ছ দেখে দেখে লিখে ফেলো। অনেকের কি হয়, স্পেলিং মিস্টেক হয়, অনেকে লাইন রেডি করতে পারে না, মানে ওই ঠিকঠাক করে গ্রামাটিক্যাল ভাবে লাইনগুলো রেডি করতে পারে না। দেখে দেখে লিখে ফেলো, তোমার কিন্তু পরীক্ষার হলে মাথায় চলে আসবে, তুমি ইজিলি কিন্তু ওগুলো করে ফেলতে পারবে। এবার দেখো, কিছু গ্রামার থাকে, ওই গ্রামারগুলো এই দুপুরের দিকটাতে একটু গ্রামারগুলো তুমি সব ইউটিউবে দেখতে যেও না। কিছু গ্রামার আছে তোমার সিলেবাসে যে লেখা আছে যে এই টাইপসের গ্রামার, নিশ্চয়ই ইংলিশ সিলেবাস তোমার কাছে রয়েছে সেকেন্ড সেমের, তো সেই গ্রামারগুলো দেখো, সেই টাইপের গ্রামারগুলো একটু ইউটিউব থেকে সলভ দেখো, দু একটা টাইপস দেখে নাও, তুমি কিন্তু পরীক্ষার হলে ওই টাইপসের সলভ করতে পারো। আজকে দেখছো তো, কালকে তুমি কিন্তু পেরে যাবে, তোমার অসুবিধা হবে না। ওই টাইপসের গ্রামার কি বললাম, ফার্স্টে সারাংশগুলো করে নেবো, তারপর গ্রামার যে টাইপসের আমার সিলেবাসে আছে কয়েকটা টাইপসের গ্রামার একটু ইউটিউব থেকে সলভ দেখে নেবো, 2 নম্বর। ঠিক আছে? 3 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে যখন আমি পরীক্ষা দিতে যাচ্ছি তখন কিন্তু আমি কোনো কোশ্চেন ছেড়ে আসবো, অনেক কোশ্চেন ভুল টুল থাকে, সেখানে নাম্বার পেয়ে যাওয়া যায়। আর হচ্ছে আমি বুঝে লিখবো, আমাকে কত নাম্বার দিয়ে 2 নম্বর দিচ্ছে, তো আমি 2টো লাইন ওয়াইন্ড করে আমি সেরকমভাবে লিখে আসবো। প্যারাগ্রাফ দিয়েছে, আমার 5 নম্বর আছে, সেই 5 নম্বরের মতো করে আমি লিখবো, একটুখানি লিখে রেখে দিলাম, 5 নম্বর দেবে কি, দেখে দেবে 5 নম্বর, তো সেই পয়েন্ট করে কিন্তু আমি সেরকমভাবে লিখে আসবো, দেখুন আমি 5টা নাম্বার আমি পেয়ে যাই, আর কিছু ছেড়ে আসবো না। ওই যে বললাম, কোনো একটা কোশ্চেন যদি নাও পারি, আমি মনে করবো আচ্ছা এটা আমি কোন চ্যাপ্টারে পড়েছি, ওই চ্যাপ্টার, ওখান থেকে যা যা আছে যে সারাংশগুলো লিখতে বললাম, প্র্যাকটিস করতে বললাম, ওখান থেকে তুমি আরামসে লিখে ফেলতে পারবে। আর যেগুলো প্যাসেজ তুলে দেয়, কোশ্চেন দেয়, তোমরা কি করো বলো তো, ফার্স্টে হচ্ছে তোমরা করো প্যাসেজগুলো পড়ো, প্যাসেজগুলো পড়তে থাকো, আর দেখ মানে বুঝছি কি বুঝছি না, এটা মানে কি হবে রে, একটা বন্ধুকে জিজ্ঞাসা করছো, ও নিজেই পারে না, তোমাকে কি বলবে। তো প্যাসেজগুলো না পড়ে আগে কোশ্চেনটা পড়ো, যাদের একদম ইংলিশে কাঁচা আছো আগে কোশ্চেনটা পড়ো, কয়েকটা কোশ্চেন পড়ো, তারপর প্যাসেজ যাও। কোশ্চেন আগে পড়ো, দেন তুমি প্যাসেজে যাও, তারপর প্যাসেজগুলো পড়ো। যখন তুমি কোশ্চেনের লাইনগুলো পড়লে না, এই লাইনগুলোর যে ওয়ার্ডগুলো আছে, যারা কিছুই ইংলিশ বোঝো না বা এরকম একটু কাঁচা আছে, সমস্যা কিছু নেই, আস্তে আস্তে হয়ে যাবে। তো লাইনগুলো পড়ার পরে প্যাসেজগুলো যেই পড়তে গেলে এই লাইনগুলোর যে ওয়ার্ডগুলো তোমার চোখে পড়বে, আচ্ছা এই লাইনটা, আচ্ছা কি বলেছে কোশ্চেনটা, আচ্ছা এই তো এইটা, সাথে সাথে তুমি পেরে যাবে। এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের সময় এইভাবে সলভ করা নয়, খুব ফাস্ট সলভ করার জন্য। ঠিক আছে? তো ফার্স্টে কোশ্চেন পড়বো, দেন আমরা প্যাসেজ পড়বো, তাহলে কিন্তু কোশ্চেনগুলো খুঁজে পেয়ে যাবো, লিখতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারলে কিভাবে পড়বে, এরমভাবে পড়ো আরামসে। আর হচ্ছে আজকের রাতটাও তুমি পড়ো, আজকের রাতটাও তুমি যা যা পারছো, যেটুকু তোমার রিসোর্স আছে সেখান থেকে পারছো তুমি পড়ো। ঠিক আছে? তুমি সেলফ স্টাডি করো, ইউটিউব দেখতে চলে যাবে না, পরের দিন তুমি সব ভুলে যাবে। তুমি সব দেখবে, সব পড়বে, তুমি ভুলে যাও, হ্যাঁ কি না, তুমি তো সব দেখো, পড়ো, সব কিছু হয়ে যাবে, কিন্তু ব্ল্যাক আউট হয়ে যাও, পরীক্ষার হলে কিচ্ছু লিখে আসতে পারো না। তার স্ট্র্যাটেজি আছে, তোমার মাথা নেবে কি করে, তুমি দেখছো, তারপরে ওটার মাথায় পার্মানেন্ট স্মৃতিতে তুমি রাখছোই না। তো আজকে রাত্রি অবধি আমরা হচ্ছে যা যা আছে আমরা পড়বো, কালকে সকালে যা যা পড়েছি, যেটুকু পড়েছি রিভিশন দেবো। সকাল 6টায় আমি যদি 5:30টায় উঠি, 6টা থেকে 6:45, আবার হচ্ছে 7টা থেকে 7:45, 8টা থেকে 8:45, ওর মাঝে 15 মিনিট আমি খাওয়া দাওয়া করবো, কোনো 15 মিনিট আমি স্নান করবো, ঠিক আছে, কোনো 15 মিনিট আমার ব্যাগটা গুছিয়ে নেবো, করে নিলাম, ঠিক আছে, আরামসে সকালে রিভিশন দেবো। আজকে রাত্রে অবধি যা যা পড়বো সকালে উঠে আমরা রিভিশন দেবো, ইজিলি যেটুকু যা পড়েছি মনে থেকে যাবে, লিখতে পারবো। আর যদি পুরো সকালেও নতুন পড়া করছো, কোনোদিনও তোমার মনে থাকবে না, তুমি ব্ল্যাক আউট হয়ে যাবে, লিখতে পারবে না। আর একটা ব্যাপার, অনেকে আমি দেখছিলাম যে এরকম বলছি, ম্যাম অমুক ইউটিউব থেকে আমি বাংলা সাজেশন দেখেছি, আমার কমন পড়েনি। তোমাদের পড়াশোনা কি এতটাও মানে তোমাদের কাছে তুচ্ছতাচ্ছিল্য? তুমি ইউটিউব থেকে এমনি দেখছো, ঠিক আছে, এগুলো সাজেশন সেই দিতে পারবে যে ওই সাবজেক্টটাতে MA B.Ed করেছে, প্রাইভেট টিচার তোমায় দিতে পারবে, নাহলে তুমি নিজে পড়ো। কেন এরকমভাবে বিশ্বাস করছো? দেখেছো মাধ্যমিক পরীক্ষা পুরো খারাপ হয়ে কি অবস্থা হয়েছে, প্রতি বছর এগুলো হয়। তোমার পরীক্ষা খারাপ হলে লোকে তোমায় দোষ দেবে, ঠিক আছে, এটা তো সেমিস্টার, সামনে থেকে 12 শুরু, লোকে তোমার দোষ দেবে, তুই পড়িসনি, তুমি যে নির্বুদ্ধিতাগুলো করেছো ওটা কেউ তোমার দেখবে না। ঠিক আছে? যদি পড়তে পারো
অবশ্যই কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়ো, ঠিক আছে, না হলে নিজে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়ো, ঠিক আছে, সেটা যেটা না পাচ্ছ দেখো। সাজেশন কেউ কেমিস্ট্রি পড়াচ্ছে, সে আবার বাংলা পড়াচ্ছে, সেখানে ইউটিউবে যে ব্যাপারগুলো স্ট্র্যাটেজিগুলো আছে, মানে ব্যাপারগুলো রয়েছে, সেখানে কিন্তু মানে তারা ভিউজের জন্য। তো তুমি কি পারো না পারো, তুমি ফেল করো, যা খুশি করো, তাদের কিছু যায় আসছে না, ঠিক আছে। তো এটা আমি বললাম, তোমরা অনেক বড় হয়েছো, সায়েন্সের স্টুডেন্ট, অবশ্যই বুঝে পড়াশোনা করবে, নিজের সেলফ স্টাডিটা করো, অবশ্যই কালকে ভালোই তুমি কিন্তু লিখে আসতে পারবে, ঠিক আছে, যেরকম বললাম সেরকম করো। আর তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের ব্রেন যথেষ্ট কিন্তু পাওয়ারফুল, কারণ তুমি তোমার ব্রেনকে পাওয়ারফুল তৈরি করেছো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োর মতো সাবজেক্টগুলোকে তুমি রপ্ত করে ফেলেছো। তো তোমার কাছে কি এইটা কোনো সেরকম ব্যাপার? আগে সেলফ কনফিডেন্স রাখো, আমি পারবো, আমি ডেফিনেটলি পারবো। আর সব করতে যেও না, সব করলে তুমি পারবে না, যেটুকু সম্ভব করো, আর সেটাকে তুমি রিভিশন করতে পারবো সেরকমভাবে তুমি করো, ওকে। আর যখন পড়াটা আমরা রিভিশন করব বা রেডি করছি, 3 বার আমরা পড়াটাকে রিডিং করব, 2 বার না দেখে মনে মনে বলবো, 1 বার রাফে লিখবো। পড়া মুখস্থ না হয়ে কোথায় যাবে? পড়া ডেফিনেটলি মুখস্থ হবে, ওকে। আর আমাদের 3rd সেম কিন্তু শুরু হয়ে গেছে, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন সমস্ত ক্লাসগুলোই আমাদের শুরু হয়ে গেছে 3 তারিখ থেকে, হইলে আমরা শেষ করতে পারবো না, সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা, ওকে। আমি দিয়ে দিচ্ছি তোমাদের যারা বায়োলজির কোর্স এই সাজেশন পারচেস করতে চায় তাদের দিয়ে দিচ্ছি, কি প্রাইস আছে, খুবই সামান্য মূল্যে রয়েছে। এছাড়াও তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, দেখে নাও কিরমভাবে ক্লাসে, খুব সামান্য মূল্যে, একদম অফলাইনে। তুমি যদি বাড়িতে একটা টিচার বাড়িতে রেখে পড়াশোনা করো, সেরমভাবে গাইডে আমাদের পড়াশোনা করায়। ছেলেমেয়েরা কি বলছে সেটা তোমাকে দেখতে হবে, দেখে নাও, যদি তোমার মনে হয় তুমি জয়েন করতে পারো। আমাদের আসন সংখ্যা লিমিটেড, 36-এর বেশি স্টুডেন্ট নেওয়া হয় না, কারণ আমার পক্ষে সম্ভব নয়। প্রত্যেকটা ক্লাসেই খাতা চেকিং হয়, তো ওর বেশি স্টুডেন্টের খাতা চেকিং সম্ভব না। প্রতিদিন খাতা চেক হয়, প্রতিদিন হোমওয়ার্ক থেকে তার খাতা চেক হয়, চ্যাপ্টার শেষ হলে মক টেস্টের খাতা চেকে করে। তুমি তো ব্যাচে পড়েছো, তোমার ব্যাচের টিচারও এরকমভাবে পড়াবে না, তাই জন্যই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট ওই 99-100 নাম্বার নিয়ে আসে, এমনি কিন্তু হয় না, ওকে। তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটি লাইক করে দিও, আর সায়েন্সের স্টুডেন্ট থাকলে হলে তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রেখো, ইভিএস নিউট্রিশন থাকলেও সাবস্ক্রাইব করে রেখো। ডেসক্রিপশনে বাংলাদেশ বিজ্ঞান গ্রুপ আছে, যদি অসুবিধা হয় কমেন্ট করে গ্রুপ লিঙ্কটা নিয়ে নিও। ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো এবং ভালো করে পরীক্ষা দিয়ে আসো, খুব ভালোই তোমাদের পরীক্ষা হবে সেটা আমি জানি। নিজের উপর আত্মবিশ্বাস রাখো, পড়াশোনা শুরু করে দাও, যাও চলো পড়তে শুরু করে দাও, অনেক সময় আরামসে করে ফেলবে, ওকে। তো ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বায়োলজি যাদের কিছু পড়া হয়নি, ক্লাস 11-এ কিন্তু ডেফিনেটলি পাস ফেল রয়েছে। তো যাদের কিছু পড়ানি তারা চাইলে আমাদের এই 100% কমন পেইড সাজেশনটা পারচেস করতে পারো। তোমরা শুনলে ব্যাচের স্টুডেন্টদের থেকে, ওরা তো সারা বছর পড়েছে, তো সাজেশন অল্প কিছু কোশ্চেন আছে, একটা চ্যাপ্টার থেকে 4-5টা এরকমই কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং ছোট ছোট কোশ্চেন, সেরকম কিছু নেই, ঠিক আছে। যদি তোমার মনে হয় তোমার কিছু পড়া হয়নি, দেন ডেফিনেটলি তুমি আমাদের সাজেশন পারচেস করে কিন্তু একটা ভালো এক্সাম দিতে পারো। অল্প একটু পড়লেই তুমি সেখানে একটা ভালো এক্সাম তুমি দেবে, ওকে। তো দেখো সাজেশনের প্রাইসটাও ড্রপ রয়েছে মাত্র 499, একদম কোশ্চেন প্লাস তার সাথে উত্তর তোমরা হচ্ছে পুরোটা পেয়ে যাচ্ছ। আন্দ্রিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো 3rd সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন, আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না, বায়োলজি নিয়ে ভয়ে আছি। তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি, কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না, যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন, থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, 3rd সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে, ঠিক আছে। এবং হচ্ছে ঠিক আছে, দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে, ঠিক আছে। এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস 3rd সেম। আপনি এত কেয়ারিং কেন, প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন, আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। ক্লাস 12 3rd সেমিস্টার বা ক্লাস 11 3rd সেমিস্টার যাই বলো, তোমাদের কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে এবং 3rd মার্চ থেকে আমাদের ক্লাস শুরু করে দেওয়া হয়েছে। তোমাদের সেপ্টেম্বরে এক্সাম, তোমাদের হাতে কিন্তু ওই 6টাই মাস। আর ক্লাস 12 বুঝতে পারছো, 3rd and 4th সেমিস্টার মিলিয়ে তোমাদের 12-এর রেজাল্ট, তাই এক ফোঁটাও কিন্তু সময় নষ্ট করার মতো সময় তোমাদের হাতে নেই। তো সেই মতো করেই ক্লাস
হবে, তোমাদের এখন আপাতত হোমওয়ার্ক থাকবে না, বাট ক্লাস কিন্তু হবে এবং সমস্ত কিছু পিডিএফ তোমরা পেয়ে যাবে। ওকে, তো যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যেও। আমাদের আসন সংখ্যা লিমিটেড, মাত্র 35টাই আমাদের আসন, অলমোস্ট সেখানে কিন্তু ফুল রয়েছে। এরপরে তোমরা কিন্তু থার্ড সেমিস্টারের ব্যাচে চান্স পাবে না। দেখো, আসন সংখ্যা 35 রাখা হয়েছে কারণ প্রত্যেকটা ব্যাচে ক্লাসের পরে তোমাদের হোমওয়ার্কগুলো চেক হয়। তোমাদের টপিক শেষ হলেই তোমাদের মক টেস্ট হয়, সেই খাতা লাইভে বসে আমি চেক করি। তো বেশি স্টুডেন্ট নিলে সেটা তো আমার পক্ষে পসিবল নয়, এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এতগুলো ক্লাস আমার রয়েছে, তাই আসন সংখ্যা লিমিটেড। যাদের মনে হবে ভর্তি হবে তারা অবশ্যই ভর্তি হয়েছেও। আচ্ছা, আমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়ে এসে এমসিকিউ বেস ছিল কোশ্চেন, সেখানে স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ তোমরা দেখে নাও। যদি তোমাদের মনে হয় তোমরা খুব তাড়াতাড়ি নিজের আসন বুকিং করে নিতে পারো। আর সেকেন্ড সেমিস্টার যাদের কিছু পড়া হয়নি, এই মোমেন্টে অল্প কিছু কোশ্চেন অ্যান্সার পড়ে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটিকে বাঁচিয়ে ফেলতে পারো। আর আগামী দিনে অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করো। এই যে শিখলে তুমি যাতে শিখবে, ওই শেখাটাই তোমার কাজে লাগবে। রেজাল্ট তো ডেফিনেটলি হবে এবং ওই শেখাটাই কাজে লাগবে। তাই না শিখে কিন্তু সায়েন্স নিয়ে পড়ে এগোনো যায় না। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিসলি হয়েছিল, আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে? তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবনবিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল, ঠিক আছে? কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা, আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি ওগুলো 11-এ পড়িনি বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না, অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ, ঠিক আছে? তো এটা হচ্ছে নূরের রিপ্লাই, ঠিক আছে? কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যি আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন, ঠিক আছে? দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়, ঠিক আছে? সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল, ঠিক আছে? কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকমভাবেই পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে? দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা রূপসা কি বলছে,
ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে? প্রয়োজনে যোগাযোগ করে নেবার কিভাবে পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে কিভাবে পড়ানো হয়। ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া, দেখে নিচ্ছ অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে। ঠিক আছে, ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাস 11-এর যে ব্যাচটা রয়েছে। ঠিক আছে, দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে। ঠিক আছে, অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে। তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না। ওকে, যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তা ভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ এটা সেকেন্ড সেম, ফেব্রুয়ারি দেখতে পাচ্ছ, মার্চে অনেকে ভর্তি হয়ে গেছে। এই ব্যাচে যারা আছে তারাও হয়তো সবাই চান্স পাবে না, কিন্তু আমার কিছু করার নেই। খাতা চেকিং এর ব্যাপার রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে কি হয়, আমি একটু দেখিয়ে দিই। দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে। তোমরা দেখতেই পাচ্ছ সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে, ক্লাসটি বোঝানো হয়েছে, সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, আমি এটা ওপেন করছি। তো দেখো এই যে পিডিএফ দেওয়া, কোশ্চেন অ্যান্সার দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, এবং পরের দিন আবার ক্লাস হবে, নতুন টপিক, এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয়। এটা পুরো চ্যাপ্টারের বুঝতে পারছো এই কটা কোশ্চেন। কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে, সব তো পড়তে হয় না, অল্প কিছু কোশ্চেন অ্যান্সারই রেডি করতে, বাট কনসেপ্ট পুরো বুঝতে হয়। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কিরকম চেক হয়। দেখো এই যে খাতা চেকিং, যদি তুমি অন করো, দেখো প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুলভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয়। কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, এবং দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং, এবং চ্যাপ্টার শেষ হলে লাইভে মক টেস্ট নেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে। প্রত্যেকটা ছেলেমেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে। দেখো সামনের বৃহস্পতিবারও একটি মক টেস্ট রয়েছে, এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে, এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে তাদের খাতা তাদের সামনেই চেক হয়। ঠিক আছে, দেখে নিতে পারছো সমস্ত এখানে। দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে, প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে। ওকে, অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে। তো কিভাবে ক্লাস আমি বলে দিলাম, ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট, তারপর সেটার পিডিএফ তোমরা কোশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে। ওকে, সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে। এখন এমসিকিউ বেস শর্ট নোট সাবমিট করতে হবে, এবং সেটা আবার চেক করে দেওয়া হবে, প্রত্যেকের খাতা চেক হবে। সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে। ওকে, এবং তোমার টপিক শেষ, লাইভে মক টেস্ট, এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে। দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই। আমাদের এখানে কিভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম। তোমার যদি মনে হয়, দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না, অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না, যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে। আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি, সব দেখে নেবে, তারপরে যদি মনে হয় ভর্তি হবে। এবং তোমার যদি মনে অন্য কোথাও ভর্তি হবে, এইভাবে যদি তোমার প্রসেসে ক্লাস হয়, ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত। তো যারা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও, বা যারা সাজেশন পারচেজ করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। খুব ভালো করে পড়াশোনা করো, শিখে পড়াশোনা করো, ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে। ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে।